ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বিজনেস এন্টারপ্রেনারশিপের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 2 আলোচনা করব। আজকে চ্যাপ্টার 2 কে আমি বোঝানোর চেষ্টা করব। তো তোমরা সকলে মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করবে, কেমন? তো আমি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই, আমাদের বইয়ে চলে যাই। বইয়ে গেলে আমাদের দেখতে সুবিধা হবে এবং আমরা সেই অনুযায়ী কথা বলতে পারবো। আমরা এখানে অধ্যায় 2-তে কি আছে আমরা সেটা একটু দেখে নেই। মেবি উদ্যোগ এবং উদ্যোক্তা আছে। হ্যাঁ, অধ্যায় 2-এ আছে কি ব্যবসায়ী, উদ্যোগ এবং উদ্যোক্তা। দ্বিতীয় চ্যাপ্টারে যে পড়াটা আছে সেটা হলো তোমাদের ব্যবসায়ী, উদ্যোগ এবং উদ্যোক্তা। তো এখানে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে পারবো, এখানে সেই বিষয়গুলো একটা একটা করে উল্লেখ করেছে। উদ্যোগ ও ব্যবসায়ী উদ্যোগের ধারণা পাবো, বৈশিষ্ট্য পাবো। উদ্যোগ এবং ব্যবসায়ী উদ্যোগের মধ্যে পার্থক্য আমরা ব্যাখ্যা করতে পারবো। ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্য বা কার্যাবলী আলোচনা করতে পারবো। এবার উদ্যোগ ও ব্যবসায়ী উদ্যোগ এই দুইটার জন্য আমরা প্রথমে বলতে পারি যে কোনো একটা কাজ করার পূর্ব পরিকল্পনাকে আমরা উদ্যোগ বলতে পারি। মানে আমি কোনো একটা কাজ করব, এটা মনে মনে চিন্তা করা, মনে মনে এটা নিয়ে ভাবনা করাই হলো উদ্যোগ, এবং সেটা বাস্তবে রূপ দিতে হবে। আমরা এখানে অনেক কিছুই বলেছে, যেমন তোমাদের স্কুলে ধরো একটা অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের জন্য কে কে পারফর্ম করবে এবং ওই পারফরমেন্সের জন্য তোমাদের কি কি দরকার হবে, সেই সব বিষয়গুলোকে একত্রে চিন্তা ভাবনা করে কোন তারিখে হবে, কোথায় হবে, সবকিছু নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাকে আমরা বলতে পারি উদ্যোগ। তো এটাকে এক ধরনের উদ্যোগ বলবো। সাধারণ অর্থে উদ্যোগ বলতে আমরা বুঝাই কোনো কাজের কর্ম প্রচেষ্টাই হলো উদ্যোগ। মানে আমি কোনো কাজ করবো, এই করার জন্য চেষ্টা করাটা, কোনো কাজ করার প্রচেষ্টাই হলো উদ্যোগ। তাহলে উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে, উদ্যোগ নির্ধারিত কোনো একটা বিষয় না, উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। হ্যাঁ, তো যে ব্যবসার জন্য উদ্যোগ গ্রহণ করে সেটা ব্যবসায়ী, যেটা পড়াশোনার জন্য পড়াশোনার, কোনো নতুন কিছু সৃষ্টি করার জন্য নতুন কিছু সৃষ্টি করার। হ্যাঁ, তো আমরা উদ্যোগ এবং উদ্যোক্তার পার্থক্যর মাধ্যমে বোঝার চেষ্টা করব উদ্যোগ কি এবং ব্যবসায়ী উদ্যোগ কি। উদ্যোক্তা পরে আসে। উদ্যোগ আর ব্যবসায়ী উদ্যোগের মধ্যে অনেকটা একই রকমের। উদ্যোগটা হলো যে কোনো বিষয় হতে পারে, আর ব্যবসায়ী উদ্যোগটা হলো শুধুমাত্র ব্যবসায়ের জন্য উদ্যোগ গ্রহণ করা, অন্য কিছুর জন্য না। যখন উদ্যোগটা হবে ব্যবসায়ের জন্য তখন সেটা হবে ব্যবসায়ী উদ্যোগ, আর এই উদ্যোগ যিনি গ্রহণ করে তাকে বলা হয় উদ্যোক্তা। আমরা এখানে কি বলেছে সেটা একটু দেখি। উদ্যোগে বলেছে যে কোনো বিষয়ের ব্যাপারে, উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারেই হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ, শ্রম, এই বিষয়গুলো মনে রাখতে হবে। ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায়ী উদ্যোগ। মানে ঝুঁকি থাকবে, লাভ হতেও পারে, কিন্তু লাভের আশায় আমি যে কাজটা করব। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ারের থেকে দেখে সেটা বানানোর চেষ্টা করলে, এটি তোমার উদ্যোগ। মানে নতুন কিছু বানানোর যে চেষ্টা করাটা, এটাই হলো উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে ব্যবসায়ী উদ্যোগ। প্রথমে তুমি নতুন কিছু বানানোর জন্য যে চিন্তা ভাবনা করলাম সেটা হলো উদ্যোগ, আর যখন সেটা লাভের আশায় ব্যবসায়ের জন্য করলাম তখন সেটা হয়ে গেল ব্যবসায়ী উদ্যোগ। ব্যবসায়ী উদ্যোগের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, তবে এর মধ্যে জনকল্যাণও থাকতে হবে, মানুষের উপকারও থাকতে হবে। মানুষের উপকারে না আসলে সেটা তেমন কোনো ভালো কাজ আসবে না। তো ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্য কি, মানে কোনগুলো দেখলে আমরা বুঝবো যে এটা ব্যবসায়ী উদ্যোগ। হ্যাঁ, ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্যগুলো আমরা একটা একটা করে দেখি। এখানে বলছে এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ। এটি ব্যবসা স্থাপনের, মানে আমি ব্যবসা সৃষ্টি করব, ব্যবসাটাকে দাঁড় করাবো, ব্যবসা দিব, সেটার কর্ম উদ্যোগ। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসার উদ্যোগ সহায়তা করে। ঝুঁকি আছে জেনেও লাভের আশায়, ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা, ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে ও পরিমিত ঝুঁকি নির্ণয়ে সহায়তা করে। 3 নম্বরে ব্যবসায়ী উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসায়ী উদ্যোগ সম্পর্কে ধারণা
কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। মানে তুমি একটা ব্যবসা দিলে, ওই যে ব্যবসাটা দিলে সেই ব্যবসার জন্য যে প্রতিষ্ঠান তৈরি হলো, এটাই হলো ব্যবসায়ী উদ্যোগের সৃষ্টি ফল। এবং তুমি ব্যবসায় উদ্যোগ মানে প্রতিষ্ঠান দিলে, এখন নিশ্চয়ই কোনো ধরনের পণ্য উৎপাদন করবে অথবা কোনো ধরনের সেবা দিবে। তুমি টিভি ফ্রিজ ঠিক করতে পারো, তুমি আইনবিদ হতে পারো, তুমি শিক্ষক হতে পারো, তাহলে সেটা হলো সেবা জাতীয়। এবং পণ্য বলতে বোঝায় যেটা মানুষ ভোগ করার জন্য নেয়, সেটাও তোমরা প্রথম চ্যাপ্টারে জেনেছো। ব্যবসায়ের ক্ষেত্রে যে প্রকারভেদ, সেখানে কিন্তু প্রত্যক্ষ সেবাও একটা পার্ট, ব্যবসার অংশ। ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে হবে, এটা সফলভাবে পরিচালনা করতে হবে। ওকে, নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি অন্যদের জন্য আয় উপার্জন করার ব্যবস্থা করা। মানে ব্যবসা দিলে তো আর একা কাজ করবে না, সেখানে অন্যদেরও কাজ করাতে হবে। যখন অন্যদেরও কাজ করাতে হবে, তাহলে তাদের কাজের ব্যবস্থা হয়ে গেল। কেমন? তারপরে আমরা দেখতে পারি অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, নতুন সম্পদ সৃষ্টি করা, নতুন সম্পদ সৃষ্টি করা। তারপরে কি? সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। ব্যবসা হলে, লাভ হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এরপরে মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও গ্রহণ করা। সমাজের অনেক কাজ আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমাজের ভালো হয় এমন কাজেও অংশগ্রহণ করতে হবে, একজন ব্যবসায়ী সেটা করে। এবার এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো ব্যবসায়ী উদ্যোক্তার গুণাবলী। একটা ব্যবসায় উদ্যোক্তার কি কি গুণ থাকতে হবে, কোয়ালিটিস অফ এ বিজনেস এন্টারপ্রেনার। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকতে হবে। মানে যে কেউ তো উদ্যোগ গ্রহণ করতে পারে না, আবার উদ্যোগ গ্রহণ করলেই হবে না। ওই উদ্যোক্তার যিনি গ্রহণ করে তার কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবে উদ্যোক্তা, আসলে সে তেমন কিছু না। অনেকে মনে করে এই যে এই লোকটা ব্যবসার সৃষ্টি করছে, উনি সফল হয়েছে, আসলে মনে হয় উনি জন্মগতভাবেই। আসলে না, সবারই আমাদের মতো স্বাভাবিক জন্ম হয়েছে। তিনি জন্মগতভাবে উদ্যোক্তা না, তবে তিনি পরবর্তীতে কিছু গুণ তার মধ্যে অর্জন হয়েছে, সে কিছু গুণের কারণে উদ্যোক্তা হতে পেরেছে। এই গুণগুলো কি কি আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। একজন সাধারণ মানুষ আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য হলো উদ্যোক্তা আত্মবিশ্বাসী, তিনি অনেক কনফিডেন্স রাখে যে সে এটা করতে পারবে। কিন্তু উদ্যোক্তা যিনি না, তিনি কিন্তু আত্মবিশ্বাসী না, তিনি নিজে থেকেই দুর্বল। দেখা যাচ্ছে যে তাকে দিয়ে হবে কি হবে না, পারবো কি পারবো না, এই দ্বিধাদ্বন্দ্বে থাকে। আর আত্মবিশ্বাস যার আছে সে উদ্যোক্তা হতে পারে। পরে স্বাধীন চেতা মনোভাব। স্বাধীন চেতা মনোভাব মানে কি? তার চিন্তা ভাবনার মধ্যে স্বাধীনতা থাকবে, পরাধীনতা না, যে আরেকজনে বলবে তারপরে সে কাজ করবে, অন্যের কথা শুনে, এমনটা না। তার চিন্তা, সে নিজে নতুন কিছু চিন্তা করবে, নিজে চিন্তা করার মাধ্যমে সে কাজ করতে ভালোবাসবে। ওকে, দেন উদ্যম। কোন একটা কাজ করার জন্য তার ভিতরে উদ্দীপনা থাকতে হবে, তার ভিতরে স্পিরিট থাকতে হবে যে আমি এই কাজটা করব, আমি এই কাজটা করব। এই ধরনের উদ্দীপনা, উদ্যম যার মধ্যে থাকবে তিনি কিন্তু উদ্যোক্তা হতে পারবে। তারপরে সাংগঠনিক ক্ষমতা। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো একটা সংগঠনকে চালানোর জন্য, মানে অনেকগুলো মানুষকে পরিচালনা করার জন্য তার ক্ষমতা থাকতে হবে। যদি সে একা একা কাজ করতে ভালোবাসে, চুপচাপ একা একা কাজ করতেছে, কিন্তু অন্যকে দিয়ে কাজ করাতে পারে না, তাহলে তাকে উদ্যোক্তা বলা যায় না এবং সে উদ্যোক্তা হতেও পারবে না। তাহলে একজন উদ্যোক্তার মধ্যে সাংগঠনিক ক্ষমতা, মানে সংগঠন তৈরি করা, সংগঠনকে চালানো, এটার ক্ষমতা থাকতে হবে। নিঃসন্দেহে একজন উদ্যোক্তার গুণের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো সাহস। প্রচন্ড পরিমাণে সাহস থাকতে হবে। যদি সাহস না থাকে, সে আসলে ব্যবসা বলো বা কোনো কাজ বলো নতুন কিছু করতে পারবে না। সে তো ভয় ভীতু, যে সে তাকে দিয়ে তো কিছু হবে না। এরপরে অধ্যবসায়। উদ্যোক্তার সবচেয়ে ভালো একটা গুণ হলো অধ্যবসায়, মানে সে প্রতিনিয়ত শিখবে, প্রতিনিয়ত পড়াশোনা করবে, তাকে জানতে হবে। সে যখন জানবে নতুন নতুন জিনিস, তখনই সে অন্যকে নতুন নতুন জিনিস দিতে পারবে, অন্যকে নতুন নতুন জিনিস প্রোভাইড করতে পারবে। এই জন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। সংবেদনশীল, মানে সে
মানুষের প্রতি সহানুভূতিশীল হবে। মানে দেখা যাচ্ছে যে একজনে বলল, তার উপরে হার্ড লাইনে যাবে না, মানে তাকে অযথা কষ্ট দিবে না, মানুষকে কাজ করার পরিবেশ করে দিবে, মানে তাদের জন্য সহানুভূতিশীল হবে। এরপরে একাগ্রতা। একাগ্রতা বলতে বোঝায় তার ভিতরে প্রবল প্রচেষ্টা থাকতে হবে, মানে প্রচন্ড পরিমাণে আগ্রহ থাকতে হবে, মানে আমি এটা করব, আমাকে দিয়ে এটা হবে, আমি পারবো, এই একাগ্রতা থাকতে হবে। আবার তার ভিতরে নমনীয়তাও থাকতে হবে, মানে নরমও হতে হবে। শুধু শক্ত হলেই হবে না, রাগান্বিত হলেই হবে না, রাগ দিয়ে শুধু কাজ করা যায় না। একজন নেতা, একজন উদ্যোক্তা অনেক জায়গায় সফট হবে, মানুষের কথা শুনবে, তারপরে সে সেটাকে অ্যাপ্লাই করবে। আমরা বর্তমানে জানি যে সৃজনশীলতার খুব গুরুত্ব। তো একজন উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন বিষয়, অন্য মানুষ যে কাজটা যেভাবে করে সেই কাজটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে করার চেষ্টা করতে হবে। এরপরে উদ্ভাবনী শক্তি, নতুন কিছু আবিষ্কার করার শক্তি থাকতে হবে, মানে আর মানে এটা ওই সৃজনশীলতার মতোই। এরপরে কি, কঠোর পরিশ্রম করতে হবে। একজন উদ্যোক্তা যদি অলস হয়, যে খালি ঘুমাবে, আরাম করবে, অফিসে বসে থাকবে, তাহলে হবে না। এখানে অনেকগুলো কাজের কথা বলছি, যে কাজগুলো করার জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই কাজগুলো করার জন্য তাকে যদি পরিশ্রম করতে নাই হতো, তাহলে সে উদ্যোক্তা হতে পারতো না। তাই একজন উদ্যোক্তাকে প্রচুর কাজ করার মানসিকতা তৈরি করতে হবে, মানে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে, মানে যদি লস হয় সেটা হজম করতে হবে, মানে যদি ব্যবসায় লাভ না হয় তাহলেও সেটাও মেনে নিতে হবে, মেনে নিয়ে সে নতুন করে আবার সামনে অগ্রসর হবে, অর্থাৎ পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। মানে ঝুঁকি হয়েছে, ঝুঁকি আছে, মানে এটা লস হইতে পারে, এই জন্য যদি সে চিন্তা করে এটা করব না, তাহলে কখনোই সে উদ্যোক্তা হতে পারবে না, কখনোই সে কিছু করতে পারবে না। নেতৃত্ব দানের যোগ্যতা। উদ্যোক্তা ওয়ান কাইন্ডস অফ নেতা, অবশ্যই সে নেতা। আর নেতার নেতৃত্ব দেওয়ার গুণ না থাকলে সে নেতা হতে পারে? তাকে অবশ্যই একজন ভালো নেতা হওয়ার যে গুণ, সেই গুণগুলো বা যোগ্যতাগুলো থাকতে হবে। পুঁজি সংগ্রহের ক্ষমতা। পুঁজি বলতে টাকাকে বোঝায়, পুঁজি বলতে মূলধনকে বোঝায়। এই টাকা যদি ব্যবসায় লাগে, সেই টাকাটা উদ্যোক্তাকে জোগাড় করতে হবে যে কোনো ভাবে, সেটা ঋণ করে হোক, সেটা ধার করে হোক, সেটা সম্পদ থেকে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, যে বিক্রি করে হোক, সম্পদ বিক্রি, যে কোনো ভাবেই পুঁজি সংগ্রহ করতে হবে। কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, মানে কোনো ভালো কাজ করলে মানুষ যে তাকে প্রশংসা করবে, এই যদি মানে আমরা কোনো কাজ তখনই মনোযোগ দিয়ে করি যখন দেখি একজন ছোট্ট বাচ্চাকে যখন মিস বা টিচার তাকে এক্সিলেন্ট লেখে, গুড লেখে, তখন কিন্তু সে ওই কাজটা আরো ভালো করে করতে চায়, বাহবা দেয়, হাতে তালি দেয়। তাহলে মানুষের মধ্যে, উদ্যোক্তার মধ্যে ওই যদি চেষ্টাই না থাকে যে আমাকে সবাই প্রশংসা করবে, আমি সকলের কৃতিত্ব অর্জন করব, আমার মানে অর্জন হবে অনেক কিছু, এই আকাঙ্ক্ষা যদি ভিতরে না থাকে, তাহলে সে উদ্যোক্তা হতে পারবে না। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা। যে কোনো চ্যালেঞ্জ দিতে পারে, সেই চ্যালেঞ্জগুলোকে নিতে হবে, বাজারকে দখল করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বাজারে নিজের পণ্যের অবস্থান সৃষ্টি করতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, কোনো ভুল হলে সে ভুলটাকে মেনে নিয়ে ওখান থেকে কেন ভুল হলো, কি ভুল হলো, সেটা শিখতে হবে। এভাবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করাও একজন উদ্যোক্তার অনেক বড় একটা গুণ। তাহলে আমি যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো যদি একজন ব্যক্তির মাঝে থাকে, তাহলে তাকে আমরা উদ্যোক্তা বলতে পারি, এবং এগুলো থাকলে সে নিশ্চয়ই উদ্যোক্তা হবে।